প্রিয় বন্ধুরা, আজ আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূলত দুটি তিনটি টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো কচি স্কোয়ার্জ ইনইকুয়ালিটি বেস আর একটি ইনইকুয়ালিটিরই আরেকটি টাইপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখিনি কচি স্কোয়ার্জ ইনইকুয়ালিটি জিনিসটা কি। যদি ইফ a1 a2 an এগুলো যদি পজিটিভ নাম্বার হয় এবং b1 b2 bn, তাহলে কচি স্কোয়ার্জ ইনইকুয়ালিটি বলে যে এদের যে স্কোয়ার আমরা যদি এভাবে লিখি তাহলে এদের স্কোয়ারের মাল্টিপ্লিকেশন যেটা আসবে সেটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু a1 b1 প্লাস a2 b2 প্লাস an bn, এই প্রোডাক্টের হোল স্কোয়ারের থেকে গ্রেটার দেন ইকুয়াল টু হবে। এটাই ছিল আমাদের কাছে কচি স্কোয়ার্জ। এটা আমরা ভেক্টর স্পেসেও পেয়েছি। কচি স্কোয়ার্জ ইনইকুয়ালিটি এই বেসিসের উপরেই আমাদের এসকে মাপা বইয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তার মধ্যে আমি পেজ নাম্বারগুলো লিখে রাখছি শেষের দিকে, যেটা তোমাদের সুবিধা হবে। আর যে প্রশ্নগুলো মূলত বংশীধর সাহু বা সাতরা পাবলিকেশন বা আরেকটি বই থেকে যেগুলো এসেছে বা যেগুলো দিয়েছে সেই বেসিসের ওপর আমি প্রশ্নগুলো নিয়েছি। তো চেষ্টা করা যাক আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে আমাদের অপশান সহ দিয়েছে যে কোয়েশ্চেনটা আগার আমরা পড়ে নিই একটু, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি বলতে চাইছে। গ্রেটার দেন অর ইকুয়াল টু কার থেকে বড় কিংবা ছোট হবে। তো আমরা এখানে কচি স্কোয়ার্জ ইনইকুয়ালিটি লাগিয়ে প্রশ্নটাকে সহজে করতে পারি। জাস্ট আমাদের কাজ কি হবে, আমরা যদি লিখি রুট a1 তার স্কোয়ার প্লাস রুট a2 তার স্কোয়ার প্লাস রুট an তার স্কোয়ার, ঠিক এভাবেই এদিকে যদি লিখি রুট a1 প্লাস রুট 1/a2 প্লাস রুট 1/a রুট n তার স্কোয়ার, এটা কার সঙ্গে সমান বা বেশি হতে পারে। আমরা প্রোডাক্ট করব রুট a1 ইন্টু 1/রুট a1 প্লাস রুট a2 ইন্টু 1/রুট a2 প্লাস an ইন্টু 1/রুট an এর স্কোয়ার। তো আমরা পরিষ্কার দেখতে পাবো যে আমরা যে জিনিসটা পাবো যে a1 প্লাস a2 প্লাস ডট ডট an, এদিকেও পেয়ে যাবো ঠিক a1 প্লাস 1/a2 প্লাস 1/an গ্রেটার দেন ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1 তার স্কোয়ার। তার মানে এটা আমাদের কার সাথে সমান হয়ে যাবে, n স্কোয়ার। এবার n স্কোয়ার কোন অপশানটি আছে, অপশান ডি। আমাদের কাছে অপশান ডিটা হচ্ছে কারেক্ট। ঠিক এভাবে দেখে নেওয়া যাক পরের প্রশ্নটাও সেম। আমরা যদি পরের প্রশ্নটাও সমাধান করি তো আমরা জাস্ট দেখে নিতে পাচ্ছি যে আমি জাস্ট ছোট্ট করে লেখার চেষ্টা করছি। সামেশান a স্কোয়ার ইন্টু সামেশান b স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল টু, আমরা যেটা লিখতে পারবো গ্রেটার দেন ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz। তো এখান থেকে আমরা পরিষ্কার পেয়ে যাব আমাদের কাছে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে 1। ax প্লাস by প্লাস cz এর গ্রেটার দেন ভ্যালুটা কী হবে, 1। আমি পজিটিভ যেহেতু গ্রেটেস্ট ভ্যালু চেয়েছে তো অপশানটা আমাদের কাছে কি হয়ে যাবে 1।
-1 নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই এখানে। অ্যান্সার। তারপর এখানেও দেখো, সেখানে আমাদের অনেকগুলো টার্ম নিয়ে বলেছিল। প্রথম প্রশ্নে কোশ্চেন নাম্বার 3তেও আমাদের শুধুমাত্র 4টি টার্ম নিয়ে বলেছে। তো এই প্রশ্নটারও আমরা সমাধান সহজে করে নিতে পারবো। তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যেটা আসার কথা, যদি আমরা প্রোডাক্ট করি তো অপশান বি আমাদের কাছে সঠিক উত্তর আসবে। তারপরে দেখো প্রশ্নটা কোশ্চেন নাম্বার 4, অন্য মেথডেও করা যায়, তো অন্য 2-3 মেথডেও করা যায়। তো আমরা জাস্ট এই প্রশ্নটাকে কচি স্কোয়ার্চ ইনইকুয়ালিটি দিয়ে করার চেষ্টা করি। কিভাবে করতে পারি? অনেক মেথড আছে, তার মধ্যে আমি যে কোনো মেথড বলতে গেলে কচি স্কোয়ার্চকে প্রেফার করেছি এখানে। কচি স্কোয়ার্চ কি বলেছে, যে তুমি ধরে নাও আমি লিখছি জাস্ট x² y² প্লাস z², আর আমি এদিকে লিখছি 2² প্লাস 3² প্লাস 4² গ্রেটার দেন ইকুয়াল টু আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 4z তার হোল স্কোয়ার। এখান পর্যন্ত লিখে দেওয়ার পর আমাদের কাজ কি, এই x² প্লাস y² প্লাস z² এর লিস্ট ভ্যালুটা নির্ণয় করা। তো আমরা যদি ক্যালকুলেট করি তো আমরা এটা দেখতে পাচ্ছি 29 তার স্কোয়ার, আর নিচে দেখো 29ই আসবে। তো এখানে আমরা পেয়ে যাব 29, এটা হয়ে যাবে আমাদের কাছে উত্তর। তো কোন অপশানটা আছে আমাদের কাছে? আমাদের কাছে সঠিক অপশান হয়ে যাবে অপশান বি। তারপর ঠিক চতুর্থ প্রশ্ন, আচ্ছা এখানে টাইপ 2 বলে লেখা আছে, তো টাইপ 2-র পূর্বে আমি আরও কয়েকটি প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নটাও আমরা সেমভাবে করতে পারবো। কোশ্চেন নাম্বার 7 যেরকম আমরা কোশ্চেন নাম্বার 5 না 4 করলাম, ঠিক সেইভাবেও আমরা কোশ্চেন 7 করে নিতে পারবো। আচ্ছা কোশ্চেন 8টাও সেম। কোশ্চেন 8 আমরা দেখতেই পাচ্ছি, জাস্ট যদি আমি লিখি সলিউশন কি লিখতে পারি, p² প্লাস q² ইন্টু m² প্লাস n² গ্রেটার দেন ইকুয়াল টু আমাদের কাছে হয়ে যাবে pm প্লাস qn তার হোল স্কোয়ার। আর এখানে আমরা 1 1 দেখতে পাচ্ছি, তাহলে আমরা সহজেই বলে দিতে পারি যে pm প্লাস qn তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কোন অপশানটা সঠিক হবে, অপশান বি। আচ্ছা আমি এখানে লিখে রাখছি মাপা টেক্সট বইয়ের পেজ নাম্বার 28, 29, 30, 31, মানে কোশ্চেন নাম্বার, এগুলো 4টি প্রশ্ন আছে। আর পেজ নাম্বার 26, 27, 7, 8, 10 এই কয়েকটি প্রশ্ন মানে পেজে এসকে মাপার বেশ কয়েকটি উদাহরণ দেওয়া আছে। তো আমরা যে প্রশ্ন দুটো স্কিপ করেছিলাম এই দুটো প্রশ্ন এর রিগার্ডিং ওখানেও আছে মাপার বইতেও, জাস্ট এটাকে দেখে নিই যেটাকে আমরা কীভাবে, এর পূর্বে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ভ্যালু পুট করে সমাধান করা যায় কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি ভ্যালু পুট করি তো আমরা আর জিনিসটাকে পাবো না, সেই কারণে এই মেথডটাকে জাস্ট আলাদাভাবে আমরা করতে পারি। আমাদের কি করতে হবে, জাস্ট এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা দেখে আমরা এইটাকে সাজানোর চেষ্টা করব। তো কীভাবে সাজাই জাস্ট একটা আমি বলে দেওয়ার চেষ্টা করি। আমরা এটাকে লিখতে পারি p/2, আমি m > gm অ্যাপ্লাই করব। তো তার আগে সাজানোর টেকনিকটা 2, এর পাওয়ার 3 আছে, তাহলে আমি লিখছি q/3, আমাকে 3টা আগে লেখা উচিত ছিল, তো আমি 3টা পরে লিখলাম, এখানে লিখে দিয়েছি পূর্বে 2 + 3 গ্রেটার দেন ইকুয়াল টু p/2 তার হোল স্কোয়ার ইন্টু q/3 তার কি হয়ে যাবে কিউব, আর নিচে তো কিছু হবে না, এইটা হয়ে যাবে প্লাস 1/2 + 3। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তো আমরা এখানে পেয়ে যাব 5/5 দেওয়া আছে, আর দেওয়া আছে, আমরা পেয়ে যাব r/5 তার হোল টু দি পাওয়ার 5, পাওয়ারটাকে আমি এদিকে নিয়ে আসলাম, গ্রেটার দেন ইকুয়াল টু
পেয়ে যাব হচ্ছে পি স্কোয়ার কিউ কিউব, আর নিচে পেয়ে যাব 4 × 27। একটু ক্যালকুলেট করলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অপশান সি। আচ্ছা, অপশান সিতে আর এর পাওয়ারটা দেওয়া নেই। আর এর পাওয়ারটা কী হওয়া উচিত? আর এর পাওয়ারটা হওয়া উচিত r⁵। তো অপশান সিটা হচ্ছে আমাদের কাছে কারেক্ট। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। থ্যাংক ইউ।